তো স্যার আমি 3 বস্তা আমার জানলাম আর কি। তো ওইখানে তো 30 বস্তা পাইলাম। 10 দিন লাগেছে। 10 দিন আগে গেছে। তাহলে এইখানে আপনার কি পরিমাণ আছে, কত বস্তা আছে এই গোডাউন? এই 3 বস্তাই স্যার আছে মেয়াদি 3। না না, ওইখানে আছে 20 25 30 বস্তা আছে। কি বলেন? আমার কথা শুনেন, আমি সম্পূর্ণ দেখবো আজকে, কারণ অভিযোগ যাচ্ছে তো ভাই। আপনার অভিযোগ যাচ্ছে, আপনার ব্যবসাটা ভালো চলুক আমরা চাই, অভিযোগ বিহীন ভাবে ভালোভাবে চলুক। হ্যাঁ, কিন্তু আপনি তো প্রথমে তথ্য দিলেন কি নেই, এক বস্তাও মেয়াদ উত্তীর্ণ নেই। তাহলে কি আপনি কি জেনেই বললেন না জেনে বললেন? তো স্যার আমি 3 বস্তা আমার জানলাম আর কি। তো ওইখানে তো 30 বস্তা পাইলাম। আমার কালকে এটা মেয়াদ উত্তীর্ণ স্যার, আজকে হইছে, কালকে ছিল, আজকে মেয়াদ ওইদিকে আছে, হবে না। এটা দুই দিকে আছে নাকি? এদিকে এটা তো কালকে তো মেয়াদ ছিল স্যার, আজকে তো এটা বেচা কিনা হবে না, শেষ। আজকে তো এটা বেচা কিনা হবে না। এটা ধরেন আমরা কোম্পানির গাড়ি ফেলাইম বা এটা আপনি বলতেছেন এখান থেকে সরাই দিন। মানে আমার কি এসে কি বলতে হবে সরান? এটা কিন্তু আপনার যে ব্যবসা করেন নিশ্চয়ই আপনার মানে জানেন, আপনি জানেন, জানার কথা। আপনি ডিলার তো। আজকে যে ডেট চলে গেছে, আসলে আমার নলেজে নাই যা শিখতে হবে। আজকে দেখছি আমার আজকে কাছে মাল চলে যাবে। কয়েকটা অভিযোগ গেছে যে আপনি মেয়াদ উত্তীর্ণ বিক্রি করতেছেন। তারা নিয়ে যাচ্ছে, তারা যখন দেখতেছে মেয়াদ উত্তীর্ণ আবার নিয়ে আসতেছে, আপনি রিটার্ন রাখতেছেন। এই প্রমাণ সহকারে আছে আমার কাছে। আপনার এই প্রমাণ সহকারে আছে। আপনি বলতেছেন এটা বিক্রি করবো না, কালকে গেছে মেয়াদ, আজকে দিয়ে দেবেন। কিন্তু আমার কাছে প্রমাণ আছে আপনি বিক্রি করছেন। বিক্রি করার পরে তারা দেখাইছে মেয়াদ উত্তীর্ণ, সে আপনার গাড়ি ভাড়া সহ তারা দিয়ে দিচ্ছি। এবং এটা এখন সাথে যদি সে আমার না দেখতো, না দেখে মাছরে খাওয়াই দিলে বা গরুরে খাওয়াই দিলে তার ক্ষতি হইলে এই ড্রাইভারটা কে নিত? স্যার বলে আমি তো ফিশারির মালিক, ফিশারির ব্যবসা করছি অনেক বছর। তাহলে আপনি তো আমরা এগুলো তো জানেন। হয় এটা আমরা ফিশারিতে দিয়ে দিই, মাছের কোনো ক্ষতি হয় না। আমরা ফিশারিতে প্রায় আজকে 20 বছরের ফিশারি, বিশাল ফিশারি। ও, তাহলে ক্ষতি হয় না জানেন আপনি, এর জন্য মাছ বিক্রি করেন না? বিক্রি করি না। করছেন তো ভাই, আপনি তো করছেন, বিক্রি করছেন। কিন্তু আমার কাছে অনেকগুলো ঠিক আছে, রিটার্ন তো নিছি স্যার। আপনি বলতেছেন রিটার্ন নিছেন, হ্যাঁ রিটার্ন নিছি, গাড়ি ভাড়া দিয়ে দিছি তারে। কারণ এটা আমাদের ব্যবসার গুডউইল নষ্ট হবে। ব্যবসা স্যার করতে হবে মরা আফরোদ। আমরা তো অফিসারটা চাকরিজীবীটা। আপনি জেনে শুনে কি মেয়াদ বিক্রি করতেছেন? না করি না স্যার, দরকার নাই। এটা তো আমার ড্যামেজ হইলো আর মাছ রেফা হইলো, ঠিক আছে আজকে ফাটাই তুমি ফিশারি তার কালকে শেষ হইবে, একদিনই শেষ হইবে। একদিন আমার মাছের খাবার লাগে প্রায় 100 বস্তা। এটা যদি আজকেই দিয়ে দিই আজকেই শেষ হয়ে যাবে স্যার। এটা মানে ফালাইবার কিছু না, কোম্পানি রিপ্লেস করে, কোম্পানি রিপ্লেস করে আমার ফিশারি আছে তাহলে আপনি কেন মেয়াদ আমি দেখছি না বিক্রি করবেন? আমি সরি, এটা কালকে মাল দেখছি না। আপনি তো নিজেই বললেন মেয়াদ আমি জানি না স্যার। করছি, এটা রিটার্ন করছে, গাড়ি গাড়ি ভাড়া ভাড়া আমি তো স্বীকার করছি স্যার, আমি স্বীকার করছি না, না অস্বীকার করছি। গাড়ি ভাড়া সহ তারা টাকা দিচ্ছি, বাবা এটা আমার লস, এটা আমার লস, আমার গুডউইল নষ্ট হইব এটা দিক দিয়ে। আমি তো ভবিষ্যতে ব্যবসা করতে হবে স্যার। না এটা না, এটা না, আপনি যেটা করতেছেন এটা না। আপনি যেহেতু রিটার্ন করতে পারেন তাহলে আপনি মেয়াদ উত্তীর্ণ বিক্রি করাই উচিত। উচিত না, আমি না দেখে হয়তো গুলিও করতে পারি। এগুলা ফেরত দেন সবগুলা, যেগুলা কোম্পানি এগুলা নেন কেন? টাইম বেশি থাকবে, যেগুলা ওগুলা নেবে। ম্যানেজ করে দিও। যখন আসবে অ্যাড্রেসে দিয়া এরপরে তুমি যাইও বুঝছো? ওটা সাহায্য শেষ করে ওটা কাটতে যাইও। ওই যে নারী স্টকের কি প্রস্তাব আছে যে 10 দিন আগে তারা বলছে নিবো, অন্যরা দেখছে এই আইটি আজকাল তো এটা স্যার এগুলো কি মেয়াদ নেই স্যার, কোথায় ছিল? এখানে ছিল, যে পাশে বলছে এটা করছিল না, বিভিন্ন সেলফ ছিল আর কি স্যার, এগুলো উপরে নিচে কোথায় রাখতে হবে এটা হয়তো আপনি জানেন না। আমি জানি না, আমার জায়গা স্বল্পতা, ওইটা কি জায়গার স্বল্পতা হলে তো আপনি আলাদা একটা স্টোর রুম করেন। স্টোর রুম করলে মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা রাখতে পারবেন। আপনি দুইটা যদি একসাথে রাখেন এটা তো আইন লঙ্ঘন হবে। মেয়াদ উত্তীর্ণগুলো আলাদা স্টোর রুম করেন। এটা কোনটা দেখলাম, এটাই দেখেন, এটা দেখি তবে আছে কিনা। 8/26 কালকে শেষ।
এটা ম্যাচ চলে গেছে, গতকালকে চলে গেছে। কতটা চলে গেছে আজকে কোম্পানির জানাইবো আমরা, মাল রিটার্ন দিয়ে দিবো তারা, গাড়ি আসবে নিয়ে যাবে। আমার একটু কথা শুনেন, খাদ্য পণ্য হোক বা প্রসাধনী হোক, এটা শেষ ডেটে কিন্তু খাওয়া উচিত না, বিক্রি করা উচিত জি, না। হ্যাঁ, এটা তো গরুর খাবার, মাছের খাবার। হ্যাঁ, মেয়াদ দিচ্ছে কেন? ওই মেয়াদের পরে এটা হয়তো খাবারের উপযুক্ত না, জি। এর ফলেই তো দিচ্ছে। আর আপনি একজন ডিলার হিসাবে এটা নিশ্চয়ই আপনি জানেন।